বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024-এর এইবার তোমাদের যে কাট অফ সেটা অনেকটা ডাউন যাবে। কারণ পোস্ট অফিস জিডিএসে একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে। এই খবরটা পশ্চিমবঙ্গের কোনো ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত তোমাদের আপডেট দেয়নি, এখানেই তোমরা সর্বপ্রথম আপডেটটা পাচ্ছ। এই যে ঘটনা, এই ঘটনাটা কিন্তু ছোটোখাটো ঘটনা নয়, একটা বিরাট বড় ঘটনা, যেখানে সিবিআই ইনভেস্টিগেশন লাগানো হয়েছে। বুঝতে পারছো? সিবিআই ইনভেস্টিগেশন মানে একটা বড় থেকে বড় ঘটনা ঘটার পরেও সিবিআই ইনভেস্টিগেশন লাগানো সহজে হয় না, কিন্তু এখানে সিবিআই ইনভেস্টিগেশন লাগানো হয়েছে মানে এটা কত বড় পরিমাণে একটা ভুল। বুঝতে পারছো? দেখো ঘটনাটা কি ঘটেছে সেটা তো আমি তোমাদেরকে পুরো স্পষ্ট বলবো, কিন্তু তার আগে প্রথমে বলে রাখি, যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট তোমাদেরও নামটা কিন্তু উল্লেখ করা রয়েছে। বি কেয়ারফুল, পশ্চিমবঙ্গের বিশেষ করে মানে আমাদের রাজ্যটাকে স্পষ্ট উল্লেখ করেছে ভাই, ঠিক আছে? খুব সাবধান থাকো। তার আগে আমি তোমাদের আরেকটা কথা বলে রাখছি, এই যে সমস্ত আপডেট এগুলো কিন্তু সব থেকে আগে এই চ্যানেলে পাবে। আমি জানি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো। 23% থেকে 24% ক্যান্ডিডেট মাত্র সাবস্ক্রাইব করেছে, 73% ক্যান্ডিডেট এখনও সাবস্ক্রাইব করেনি। ভাই দয়া করে হাত জোড় করে একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো টাকা পয়সা লাগছে না। সাবস্ক্রাইব করলে কি হয়, প্রথমে যে নতুন লেটেস্ট আপডেটের ভিডিও আসবে সেটা সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছাবে, এটা তোমাদেরই লাভ। তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখো। আর আমি ফেসবুকের একটি নতুন পেজ খুলেছি, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, একটু পারলে অবশ্যই তোমরা কি সাপোর্ট করবে। তো দেখো ঘটনাটা কি, আমি তোমাদেরকে অন স্ক্রিন একটি নিউজ পেপারের কাটিং শো করছি, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যে ঘটনাটা না, সেটা একটা বিরাট বড় ঘটনা ঘটেছে। এই ঘটনাটার মূল গড়া কিন্তু বিহার রাজ্য। বিহার রাজ্য থেকে কিন্তু এই ঘটনাটা মূল কিন্তু উত্থাপন হয়েছে, ঠিক আছে? এবার বিহার থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত টানা হয়েছে ঘটনাটা। কি কি ঘটেছে একটু দেখো। বিহারে 2023 সালে 2300 শূন্যপদে একটি জিডিএসের ভ্যাকেন্সি জারি করা হয়েছিল। কত শূন্যপদ না, 2300 শূন্যপদ ছিল, যেখানে জিডিএস, এবিপিএম, বিপিএম 3 প্রকারের পোস্ট ছিল। এবং সেখানে বিহারে টোটাল ফর্ম অ্যাপ্লাইয়ের ক্যান্ডিডেটের সংখ্যা হয় 15,000 টোটাল কিন্তু ক্যান্ডিডেট ফর্মটা আবেদন করে। এবার সেখানে যখন মেরিট লিস্ট জারি করতে যায়, সেখানে দেখা গিয়েছে 15,000 থেকে ক্যান্ডিডেটের মধ্যে 13,000-এর মতো ক্যান্ডিডেটের যে পার্সেন্টেজ সংখ্যা সেটা আছে কত জানো, 95 থেকে 100-এর মধ্যে। মানে 13,000-এর মতো ক্যান্ডিডেট 95+ তাদের পার্সেন্টেজ আছে, আর শূন্যপদ মাত্র 2300 শূন্যপদ। তাহলে 13,000 ক্যান্ডিডেটের যদি 95 to 100-এর মধ্যে নাম্বার থাকে, তাহলে কাকে চাকরিটা দেওয়া হবে? আর বাকি যে 2,000-এর মতো ক্যান্ডিডেট ছিল তাদেরও 90+এর নিচে কিন্তু কারোর এখানে পার্সেন্টেজ ছিল না। এবার এখান থেকেই সন্দেহটা শুরু হয়, যেটা নিয়ে পোস্ট অথরিটির তরফ থেকে সিবিআই ইনভেস্টিগেশন লাগানো হয়। সিবিআই ইনভেস্টিগেশন মানে বুঝতে পারছো, বড় থেকে বড় ঘটনা ঘটার পরেও সিবিআই ইনভেস্টিগেশন সহজে শুরু হয় না, কিন্তু এখানে সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়েছে, যেখানে বলা হচ্ছে যারা ফেক ক্যান্ডিডেট আছে তাদেরকে যদি ধরা পড়ে, মানে তারা যদি ধরা পড়ে, চাকরি তো তারা পাবে না, উপরন্তু তাদেরকে জেল খাটতে হবে এবং তাদেরকে একটা বড় সংখ্যায় হিউজ পরিমাণে ফাইন দিতে হবে। ঘটনাটা কিন্তু বিরাট বড় ঘটনা। এবং এর সাথে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে কেমনভাবে টানা হয়েছে দেখো। বলা হয়েছে, এই নিউজেই বলা হয়েছে, তোমরা এটাকে একটু বাংলায় ট্রান্সলেট করে দেখবে, স্পষ্ট লেখা রয়েছে। ওখানে বলা রয়েছে এই বিহার রাজ্য ছাড়াও আরও কিছু রাজ্য আছে যেখানকার ক্যান্ডিডেটের ম্যাক্সিমাম গড় সংখ্যা থাকে 99 to 100। যেখানে কোন কোন রাজ্য উল্লেখ করেছে দেখো, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কেরল, এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল। মানে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এরকম ক্যান্ডিডেট প্রচুর থাকে, যারা ফেক বা জাল সার্টিফিকেট তৈরি করে, যাদের পার্সেন্টেজ থাকে 95+, তাদেরও কিন্তু 100-এর কাছাকাছি। এইরকমই অনেকে কিন্তু চাকরি অলরেডি নিয়ে নিয়েছে। তো যারা চাকরি নিয়ে নিয়েছে তাদেরকেও একটা কথা বলে রাখি, তোমরা যে জয়েনিং করে নিয়েছো এরপরেও তোমাদের ইনভেস্টিগেশন হবে। মানে চাকরি করতে করতে যদি ধরা পড়ো, যতদিন চাকরি করেছো যা স্যালারি তোমরা পেয়েছো সেটা দিতে হবে, তার সাথে আরও ফাইন দিতে হবে এবং তোমাকে জেলও খাটতে হবে, এতগুলো বিষয়, ঠিক আছে? তো যারা এইবার 2024 সালে 44,228 শূন্যপদ ভ্যাকেন্সির জন্য আবেদন করেছো, এবার তোমাদের ঘটনাটা বলে রাখি। দেখো এই যে ভ্যাকেন্সি, এর উপরও সিবিআই ইনভেস্টিগেশন হতে পারে, যেটা স্পষ্ট বলেছে। যদি এখানেও এরকমটা পাওয়া যায় যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের গড় যে পার্সেন্টেজ সেটা অনেকটা বেশি, যেখানে জিডিএসের যদি সন্দেহ হয়, মানে পোস্ট অফিসের যদি সেখানে কোনো প্রকার সন্দেহ হয়, তাহলে এই ভ্যাকেন্সির ওপর সিবিআই ইনভেস্টিগেশন লাগানো হবে। মানে বুঝতে পারছো, যারা ফেক ক্যান্ডিডেট আছো, যারা এখানে ভুলভাল নাম্বার বসিয়েছো বা জাল সার্টিফিকেট তৈরি করেছো ফর্মটা আবেদন করার জন্য, ভাই তোমরা, আমি একটা কথা বলবো, ডকুমেন্টস ভেরিফিকেশনে যেহেতু তোমাদের নাম্বার বেশি করে তোমরা ফ্রড করে নাম্বার বেশি এনেছো,
ডকুমেন্টসে তোমাদের ভেরিফিকেশনের সময় নাম আসবে, কিন্তু কেউ যেও না ভাই। যদি নিজের লাইফটা বাঁচাতে চাও কেউ যেও না, ঠিক আছে? এটা হচ্ছে তাদের জন্যই যারা অরিজিনাল নাম্বার পেয়েছে, এটা তাদেরই চাকরি। সেই চাকরিটাকেই অন্য মানুষ কিন্তু ভুল সার্টিফিকেট তৈরি করে খেয়ে নিচ্ছে। মানে যাদের যোগ্য চাকরি তারা পাচ্ছে না, কিন্তু যারা ভুলভাল সার্টিফিকেট নিয়ে আসছে তারা পেয়ে যাচ্ছে। এই জন্যই সিবিআই ইনভেস্টিগেশনটা লাগানো হয়েছে। এবার দেখো, যাদের পার্সেন্টেজ ছিল 60%, ঠিক আছে, যাদের পার্সেন্টেজ আছে কত 70%, তাদের এখানে কিন্তু সিলেকশনের চান্স এবার বেড়ে গেল। যেহেতু এবার ফেক ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটা কমে যাবে, মানে এইবার তোমরা সেইভাবে দেখতে গেলে না ফেক ক্যান্ডিডেট আর তোমরা পাবেই না, ঠিক আছে? যদিও 2024 সালের ভ্যাকেন্সিতে কিছু কিছু ফেক ক্যান্ডিডেট আবেদন করেছে, কিন্তু 2025 সাল মানে এর পরের বছর তোমাদের যে 40,000-এর মতো ভ্যাকেন্সি আবার আসতে চলেছে, সেখানে তো ফেক ক্যান্ডিডেট আর তোমরা পাবেই না। কারণ ফেক যারা আছে না তারাও বুঝে যে সিবিআই ইনভেস্টিগেশনটা কত বড় অপরাধ করার পর করানো হয়, আর সেখানে যদি ধরা পড়ো তাহলে তো ভাই একদম কেল্লা ফাতে, আর কিছুই না, ঠিক আছে? তো যারা 60% নাম্বার বা 70% নাম্বার নিয়ে আবেদন করেছো, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা শেষ পর্যন্ত তোমরা তোমাদের প্রতিটা লিস্ট চেক করবে। কারণ এই চাকরিটা না একটা বলতে পারো পার্সেন্টেজের উপর ভিত্তি করে চাকরি, কিন্তু তাদের জন্য যারা অথেন্টিক আছে, যারা নিজের সঠিক নাম্বারটা দিয়ে আবেদন করে না, তারাই কিন্তু পায়, ঠিক আছে? কষ্ট করে তোমরা একটু লিস্টগুলো চেক করবে। যখন লিস্ট জারি হবে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? টেলিগ্রামে আমি লিস্টের পিডিএফ আমি আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে তোমাদের কি হচ্ছে না, সিলেকশনের চান্সটা একটু বেড়ে গেছে, মানে ফেক ক্যান্ডিডেটের যেহেতু সংখ্যা এখানে কমে যাবে, সেই অনুযায়ী এবার 2024 সালে তোমাদের জিডিএসের যে কাট অফ, সেটা কিন্তু 2023-এর তুলনায় অনেকটা কম যাবে। আর এই যে সিবিআই ইনভেস্টিগেশনের খবর, এটা কিন্তু এখনও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানে না। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দাও, কারণ আমি চাই এই যে খবরটা এটা যেন সবার কাছে পৌঁছে যায়, যাতে ফেক ক্যান্ডিডেটরা সাবধান হয়ে যায় এবং যাদের যোগ্য চাকরি তাদের কাছে যেন পৌঁছে যায়। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম। যারা ফেক ক্যান্ডিডেট আছে তাদেরকে একটাই কথা বলবো, ভাই ডকুমেন্টস ভেরিফিকেশনে কেউ যাও না, যদি তোমার নিজের জীবনটা সঠিকভাবে রাখতে চাও, ঠিক আছে? আবার 2024 পেরোনোর পর 25-এ ভ্যাকেন্সি আসবে, তখন তোমরা তোমাদের সঠিক পার্সেন্টেজে আবেদন করো, হলে হবে না হলে না হবে। কিন্তু যাদের যোগ্য জিনিস তাদেরকে তো জিনিসটা দিতে হবে, না কি তোমার জিনিস নয়। তুমি যদি এক্সট্রা করে পাকামো মেরে যদি একটা ফেক সার্টিফিকেট তৈরি করো, তুমি যদি চাকরিটা নিয়ে নিচ্ছ, তাহলে তোমার কাজ কি হচ্ছে? গরিবের ভাতে গিয়ে মানে ভাগ বসানো, এই ব্যাপারটা হচ্ছে না। এই জিনিসটা মানে শুধরানোর জন্য এইবার ইনভেস্টিগেশন লাগানো হয়েছে। সেই ক্ষেত্রে বি কেয়ারফুল, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করেছে, কারণ পশ্চিমবঙ্গে এটা রিয়েলিটি 90 থেকে 100%-এর সংখ্যা বেশি আছে। এটা কি করে সম্ভব? একটা রাজ্যে সবাই কি 90 থেকে 100% নাম্বার পায়? তাহলে ভাই কম নাম্বার কেউ পেতোই না, ঠিক আছে? কম নাম্বার কেউ পেতো না, সবাই ভালো ভালো চাকরি করতো, পোস্ট অফিসে কেউ আসতো না, ঠিক আছে? পোস্ট অফিস অনেক কম স্যালারির চাকরি। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা সাবধান থাকো, যাদের কম পার্সেন্টেজ, তোমাদের জন্য সুযোগ এখানে বেড়ে গেছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, টাইম টু টাইম আপডেট আমি তোমাদের অবশ্যই প্রোভাইড করে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।